নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেগুন দিয়ে এক অপূর্ব স্বাদের নিরামিষ রান্না করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নার সব জোগাড় করে নিয়ে কিছু সময় পর চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে কাটার পর আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে বেগুনগুলো কালো না পড়ে যায়। আর পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার বেগুনগুলোকে আমি ধুয়েও নিয়েছি রান্নার জন্য। বেগুনের এই নিরামিষ রান্নাতে আলু তো ব্যবহার করব। আর দুটো মাঝারি সাইজের আলু আমি দেখতেই পাচ্ছেন এইভাবে মোটামুটি সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই রান্নাতে দেব টমেটো। দুটো বড় সাইজের টমেটো ভালো করে ধুয়ে নিয়ে আলুর মতো লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি, রান্নাতে ব্যবহার করব। বেগুনের এই নিরামিষ রান্নাতে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি গোটা ধনে, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, নিয়েছি দুটো এলাচ, নিয়েছি কিছুটা গোলমরিচ, আর নিয়েছি জিরে আর মৌরি। এবার শুকনো কড়াইতে আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেব, আর গন্ধ ছাড়লেই আমি বাটিতে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। মশলাগুলো ভাজার পর বাটিতে তুলে নিয়েছি, হালকা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। এই পর্যায়ে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে আদা বাটা বেশ ভালো করে ভেজে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। আর আজকে আমি একদম অল্প মশলাতে বেগুনের এই নিরামিষ রান্নাটা করব। তবে খেতে দুর্দান্ত লাগে, অল্প মশলায় রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আপনারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এইভাবে বেগুনের নিরামিষ রান্না করুন। বাড়িতে খেতে খুব ভালো লাগবে আপনাদেরও। কথা বলতে বলতে আদা বাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর আদার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। এই পর্যায়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর যত সময় পর্যন্ত না আলুর কালার চেঞ্জ হচ্ছে তত সময় পর্যন্ত নাড়াচাড়া করে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। আপনারা চাইলে আলুগুলোকে তেলের মধ্যে আলাদাভাবে ভেজে নিতে পারেন। বেশি তেল মশলা খাওয়া ভালো নয়, তাই আমি অল্প তেলে রান্না করব বলে আলাদাভাবে আলুগুলোকে আর ভাজিনি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আলু ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আলুগুলো আমি প্রথমে দিয়ে ভেজে নিয়েছি কিছুটা, তারপর বেগুনগুলো দিলাম। বেগুন দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর বেগুনগুলোকেও কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে বেগুনের নিরামিষ রান্না করব, একটুকুও জল ব্যবহার করব না, সম্পূর্ণ জল ছাড়াই রান্নাটা করব। লবণ দেওয়ার পর সবজি থেকে যে জল বেরোবে আর টমেটো থেকেও জল ছাড়বে, তাতেই রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, আর লবণ ও হলুদের গুঁড়ো ভালোভাবে আলু ও বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2-4টে বড়ি এই রান্নাতে ব্যবহার করতে পারেন। তবে শুধু এই আদা বাটা আর বাড়িতে তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে বেগুনের এই নিরামিষ রান্না করলেও খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর শুধু এই বেগুনের রান্না দিয়েই খাওয়া হয়ে যায়। এই পর্যায়ে আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আলু আর বেগুন মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে
আবারও নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, কারণ আমি জল ব্যবহার করছি না, তাই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বারবার ওপর নিচ করে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো দেওয়ার পর জল ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য আমি হালকা আঁচে ঢাকা লাগিয়ে রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন আপনারা সবজি থেকে বেশ কিছুটা জল ছেড়েছে। আলু, বেগুন, টমেটো সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এই সময়ের ফাঁকে আমি গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি, আর এই মশলা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে বেগুনের নিরামিষ রান্নাটাও হয়ে গেছে। সবজি থেকে যে জল বেরিয়েছিল, জল প্রায় শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে রান্নাটা। এই পর্যায়ে আমি যে গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি রান্নাতে। আর এই মশলা দেওয়ার পর গন্ধটা এত সুন্দর বার হয়, রান্নার স্বাদও বেড়ে যায়, আর গন্ধটাও খুব ভালো হয় এই মশলাটা ব্যবহার করলে। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আবারও একটু ঢাকা লাগিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর গুঁড়ো মশলার গন্ধ যাতে বাইরে না যায় তার জন্য অল্প একটু সময় ঢাকা লাগিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা দিলে গন্ধটা আরও বেড়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন, নাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে বেগুনের নিরামিষ রান্না। এই পর্যায়ে বাটিতে আমি বেগুনের তরকারিটা তুলে নিচ্ছি। গরম গরম বেগুনের নিরামিষ সবজি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন। আর গুঁড়ো মশলা দেওয়ার পর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। নিরামিষ দিনে আপনারাও বাড়িতে একবার এইভাবে বেগুনের তরকারি রান্না করুন, খেতে খুব ভালো লাগবে। আশা করি একবার খেলে আপনাদেরও বারবার খেতে ইচ্ছে করবে। বেগুনের নিরামিষ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।